মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক কৌশল আবারও নতুন দিকে মোড় নিচ্ছে। বাণিজ্য ঘাটতি ও শুল্ক আরোপ নিয়ে আদালতের রায়ে বাধা পাওয়ার পর হোয়াইট হাউস এখন 1974 সালের প্রায় বিস্তৃত একটি বাণিজ্য আইনের দিকে ঝুঁকছে, যার উদ্দেশ্য ছিল বাণিজ্য বাড়ানো, কিন্তু প্রতিরোধ নয়। 1974 সালের বাণিজ্য আইনটি মূলত তৈরি হয়েছিল প্রেসিডেন্টকে বাণিজ্য বাধা কমিয়ে বৈদেশিক সম্পর্ক জোরদারের ক্ষমতা দিতে, কিন্তু ট্রাম্প এই আইনটিকে ব্যবহার করতে চাইছেন বিপরীত উদ্দেশ্যে, শুল্ক বাড়িয়ে আমদানি নিরুৎসাহিত করতে। আইনের ধারা 122 অনুযায়ী প্রেসিডেন্ট একটি দেশের উপর 15% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন, সর্বোচ্চ 5 মাসের জন্য, এমনকি কংগ্রেসের অনুমোদনের আগেই। এই ধারা আগে কখনো ব্যবহার হয়নি, কিন্তু ট্রাম্পের নিকটবর্তীদের মতে এটি এখন প্রেসিডেন্টের ট্যারিফ স্ট্র্যাটেজিতে একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠতে পারে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত সপ্তাহে আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্রাম্পের পূর্ববর্তী শুল্ক আরোপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, বিশেষ করে 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় 2 এপ্রিল ঘোষিত মুক্তি দিবস শুল্কের বৈধতা নিয়ে। আদালত জানিয়েছে, যদি প্রশাসন বাণিজ্য ঘাটতির মতো বিষয়কে জাতীয় জরুরি অবস্থা হিসেবে দেখেই শুল্ক আরোপ করতে চায়, তাহলে 1974 সালের ট্রেড অ্যাক্টে তার জন্য যথেষ্ট বিধান রয়েছে। বিচারিক বাধার মুখে ট্রাম্প প্রশাসন এখন বিভিন্ন বিকল্প আইন ঘেঁটে দেখছে, যেগুলোর মধ্যে 1962 সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের ধারা 232 এবং 1974 সালের আইনটির ধারা 122 এবং 301 বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ট্রাম্পের অতীত রেকর্ড থেকে বোঝা যায়, তিনি প্রায়ই আইনি ধারা এবং প্রচলিত নীতিকে নতুনভাবে ব্যবহার করে নজির স্থাপন করতে পছন্দ করেন। তাই ধারা 122 ট্রাম্পের জন্য একটি অপ্রচলিত কিন্তু আকর্ষণীয় বিকল্প হতে পারে, যেহেতু এটি প্রেসিডেন্টকে ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেন ভারসাম্যে ঘাটতির মতো অর্থনৈতিক ইস্যুর প্রতিকারে অস্থায়ী শুল্ক আরোপের ক্ষমতা দেয়। কিন্তু এর সীমাবদ্ধতা হলো, এই শুল্ক কেবল স্বল্পমেয়াদী এবং কংগ্রেস চাইলে এগুলো বাতিল করতে পারে। বাণিজ্য বিশ্লেষক অ্যালান উলফ বলেন, আইনটি তৈরি হয়েছিল বাণিজ্য বাড়ানোর জন্য, হ্রাস করার জন্য নয়। ধারা 122 কখনোই তেমন গুরুত্ব পায়নি, কারণ এটা ছিল একটি সংরক্ষিত ক্ষমতা, যেটা কেউ বাস্তবে ব্যবহার করেনি। তিনি 1973-74 সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে কাজ করার সময় আইনটির খসড়ায় অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে যুক্ত। তবে উলফের মতে, আমি ট্রাম্পের জন্য 122 নির্বাচনকে সুখকর মনে করি না। অন্যান্য কর্তৃপক্ষের তুলনায় তার দৃষ্টিকোণ থেকে 122 ধারা সবচেয়ে কম সুখী বিকল্প বলে মনে হচ্ছে। এর পাশাপাশি ট্রাম্প ইতোমধ্যে ব্যবহার করেছেন ধারা 301, যেটা তাকে বৈষম্যমূলক বাণিজ্য আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেয়। এই ধারার আওতায় চীনের উপর ব্যাপক হারে শুল্ক আরোপ করা হয়েছিল। ঐতিহাসিকভাবে ধারা 301 ব্যবহার হতো নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে লক্ষ্যভিত্তিক প্রতিক্রিয়ার জন্য, যেমন আপনি আমাদের গরুর মাংস নেবেন না, তাহলে আমরা আপনাদের ইলেকট্রনিক্সে শুল্ক চাপাবো। কিন্তু ট্রাম্প প্রশাসন এটিকে ব্যাপকভাবে ব্যবহার করে প্রায় সমগ্র চীন বাণিজ্যকে লক্ষ্য করেছে, যা কংগ্রেসের আগের অভ্যস্ত ব্যবহারিক ধারা থেকে আলাদা। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল 1974 সালের বাণিজ্য আইনের ধারা 301। এই ধারা তাকে এমন সব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেয় যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক বা অযৌক্তিক বাণিজ্য আচরণ করে। অতীতে এই ধারা ব্যবহার হতো সীমিতভাবে নির্দিষ্ট পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপে, যেমন কোনো দেশ যদি গরুর মাংস আমদানি না করত, তবে তার ইলেকট্রনিক্স পণ্যে শুল্ক বসানো হতো। কিন্তু ট্রাম্প প্রশাসন এই ধারার ব্যবহার বিস্তৃত করে চীনের প্রায় পুরো রপ্তানি খাতকেই টার্গেট করে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চুরি, জোরপূর্বক প্রযুক্তি হস্তান্তর ও রাষ্ট্র নিয়ন্ত্রিত শিল্পনীতিকে এর পেছনে কারণ দেখানো হয়। ফলে কয়েকশো বিলিয়ন ডলারের চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়, যা ছিল 301 ধারার ঐতিহাসিক ব্যবহারের তুলনায় ব্যতিক্রম। একই সাথে ট্রাম্প ফিরে যান আরও একটি পুরনো আইনের কাছে, 1962 সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের 232 ধারা, যা প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তার অজুহাতে শুল্ক আরোপের ক্ষমতা দেয়। এই ধারার আওতায় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন এই আইনি অস্ত্রগুলোর ব্যবহার ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিরই প্রতিফলন, যেখানে একতরফা চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে নতি স্বীকার করানোই মূল উদ্দেশ্য। চীন সহ একাধিক দেশ যারা আদালতের সাম্প্রতিক রায়ে কিছুটা স্বস্তি পেয়েছিল, তাদের ট্রাম্প প্রশাসন থেকে জানিয়ে দিয়েছে যে যদি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি চায় তাহলে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেরা বাণিজ্য প্রস্তাব জমা দিতে হবে। 9 জুলাইয়ের মধ্যে এই আলোচনার সময়সীমা শেষ হচ্ছে এবং ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে যে তাদের হাতে অন্য আইনি বিকল্প থাকলেও সময় ক্ষেপণের সুযোগ নেই। ট্রাম্পের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকো সম্প্রতি বলেন, যারা চুক্তি করতে চায় তাদের এখনই এগোতে হবে। এর ফলে স্বল্প মেয়াদে 122 ধারা ব্যবহার করে চাপ সৃষ্টি করার পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে, যার পেছনে রয়েছে আরও শক্তিশালী শুল্ক কাঠামোর প্রস্তুতি। বিশ্লেষকদের মতে ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি শুল্ককে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির সরঞ্জাম হিসেবে ভালোবাসেন। অ্যালান উলফ রসিকতা করে বলেন, এই প্রেসিডেন্ট শুল্ক এতই পছন্দ করেন যে যদি কোথাও মাছি মারার জন্য কিছু না পান, তিনি শুল্ক দিয়ে সেটিও মারবেন। প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো আইনগত হাতিয়ার ব্যবহার করতে প্রস্তুত, সেটা যত পুরনো হোক না কেন। তার কাছে এটি কেবলমাত্র অর্থনৈতিক নীতির ব্যাপার নয়, বরং একটি কৌশলগত চাপ তৈরির মাধ্যম, যা বিদেশি নেতাদের আলোচনার টেবিলে আনতে বাধ্য করে।